একটি গ্রামে বাস করত একটি ছোট ও সচ্ছল পরিবার, মুখার্জি বাড়ি। পরিবারে ছিলেন মুখার্জিবাবু, তার স্ত্রী এবং তাদের একমাত্র ছেলে রাহুল। রাহুল পড়াশোনায় খুব ভালো ছিল। রাহুলের মাস্টারমশাই প্রায়ই মুখার্জিবাবুকে বলতেন, আপনার ছেলে রাহুল পড়াশোনায় অত্যন্ত মেধাবী, ওর খুব ইচ্ছে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নেওয়ার। যদি সে তার লক্ষ্য পূরণ করতে পারে তবে শুধু আপনার নয়, এই গ্রামেরও নাম উজ্জ্বল করবে। এইভাবেই সময় কেটে যাচ্ছিল। ধীরে ধীরে রাহুল মাধ্যমিকে ভালো ফল করে উত্তীর্ণ হল এবং একটি ভালো কলেজ থেকে স্নাতক পাশ করল। এরপর উচ্চশিক্ষার জন্য সে বিদেশে চলে গেল। বিদেশে পড়াশোনা করার সময় তার পরিচয় হল তারই বিশ্ববিদ্যালয়ের সহপাঠী রুমেলার সঙ্গে। রুমেলা ছিল বিদেশিনী। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল, আর সেই বন্ধুত্ব একদিন ভালোবাসায় পরিণত হল। এদিকে মুখার্জিবাবুর স্ত্রী বললেন, ছেলে তো কয়েকদিন পর পড়াশোনা শেষ করে দেশে ফিরবে এবং নিশ্চয়ই চাকরিও পাবে। এখন থেকেই যদি ওর জন্য একটি ভালো মেয়ের খোঁজ রাখি তাহলে রাহুল ফিরলেই বিয়ে দিতে পারব। ভালো মেয়ে তো সহজে পাওয়া যায় না। মুখার্জিবাবুও স্ত্রীর কথায় সম্মতি জানালেন। কিন্তু এদিকে রাহুল ও রুমেলার সম্পর্ক এতটাই গভীর হয়ে উঠেছিল যে তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলল এবং বিদেশেই বিয়ে করে নিল। পড়াশোনা শেষ হবার পর রাহুল রুমেলাকে নিয়ে নিজের দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রুমেলাও খুব খুশি ছিল, কারণ এই প্রথম সে ভারতে আসছে। ভারতীয় সংস্কৃতিকে সে খুব ভালোবাসত, যদিও আগে কখনো ভারতে আসেনি। তবে রাহুলের মনে কিছুটা দুশ্চিন্তা ছিল। অনেক দিন পর সে বাড়ি ফিরছে, আর বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছে, তাও আবার এক বিদেশিনীকে। বাবা মা কীভাবে বিষয়টি নেবেন তা ভেবে সে উদ্বিগ্ন ছিল। তাই সে বুদ্ধি করে রুমেলাকে শহরে একটি হোটেলে রেখে বলল, দেখো, আমরা তো বাবা মাকে না জানিয়ে বিয়ে করে নিয়েছি, তাই প্রথমে তোমাকে সেখানে নিয়ে যাব ঠিক হবে না। তুমি দুদিন এই হোটেলে থাকো, তারপর আমি সেদিকটা দেখে বুঝে তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব। এই বলে রাহুল রুমেলকে হোটেলে রেখে গ্রামের উদ্দেশ্যে রওনা হল। বাড়িতে পৌঁছে বাবা মা রাহুলকে দেখে খুব খুশি হলেন। রাহুলের মা ছুটে এসে রাহুলকে বলল, বাবার, কতদিন পরে তোকে দেখলাম, তুই কত রোগা হয়ে গেছিস, বিদেশে থেকে ভালোভাবে নিজের যত্নও নিস না। রাহুল বলল, না মা, আমি ঠিক আছি। আচ্ছা, আমি তোমাদের একটি কথা বলতে চাই। মুখার্জিবাবুও বললেন, হ্যাঁ বাবা, আমরাও তোকে একটি বলছি। তোর তো বিদেশের লেখাপড়া শেষ, আর তোর বিয়ের বয়সও হয়ে গেছে, তাই আমি আর তোর মা তোর জন্য একটি মেয়ে দেখেছি। এই শুনে রাহুল অবাক হয়ে বলল, তোমরা আমার জন্য মেয়ে দেখেছ? আমাকে একটিবারের জন্য জিজ্ঞাসাও করলে না। এই শুনে মুখার্জিবাবুর স্ত্রী অবাক হলে জিজ্ঞাসা করল, কেন বাবা, তুই কি বিয়ে করবি না? রাহুল একটু ভয় ভীতস্বরে বলল, মা, আমি একটি মেয়েকে ভালোবাসি, তাই আমরা বিয়ে করে ফেলেছি। ওর বাড়ি আমেরিকায়, আমরা একে অপরকে খুব ভালোবাসি, তাই আমরা বিয়ে করেছি। এই কথা শুনে মুখার্জিবাবু রেগে উঠে বললেন, রাহুল, তুই আমাদের না জানিয়ে কি করে বিয়ে করলি? তোকে আমরা পড়াশোনা করতে বিদেশে পাঠিয়েছিলাম, আর তুই সেখানে গিয়ে এক বিদেশিনীকে বিয়ে করে ফেললি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? রাহুল শান্তভাবে বলল, বাবা, ও খুব ভালো মেয়ে। সে বিদেশিনী হলেও আমাদের বাংলা ভাষা বেশ ভালো বুঝতে পারে। তোমরা ওকে একবার সুযোগ দাও, দেখবে ও তোমাদের নিরাশ করবে না। কিন্তু রাহুলের মা বললেন, তুই কি পাগল হয়ে গেছিস? কয়েক বছর বিদেশে গিয়ে এখন আমাদের ভালো মন্দ শেখাতে এসেছিস? না মেয়েটি আমাদের ধর্মের, না তার জাতগোত্রের ঠিক আছে। সে কি করে আমাদের বাড়ির বউ হবে? এটা কখনোই সম্ভব নয়। তুই ওকে ছেড়ে দে, আমরা তোকে একটি ভালো মেয়ে দেখে বিয়ে দেব। রাহুল দৃঢ় কণ্ঠে বলল, মা বাবা, আমি মানছি তোমাদেরকে না জানিয়ে বিয়ে করাটা আমার অন্যায় হয়েছে, কিন্তু তাকে ছেড়ে দেব এটা আমার পক্ষে সম্ভব নয়। আমি ওকে বিয়ে করেছি, সে আমাদের ধর্ম বা জাতের নাও হতে পারে, কিন্তু সে এখন আমার স্ত্রী, আমি তাকে ছেড়ে দিতে পারব না। কিন্তু মুখার্জিবাবু কঠোর স্বরে বললেন, তুই চুপ কর। রাহুল, তুই যদি সেই মেয়েকে না ছাড়িস তাহলে তোকে এই বাড়িতে থাকতে দেব না। আমাদের এই গ্রামে একটা সম্মান আছে। যখন সবাই জানবে আমার ছেলে এক বিদেশিনীকে বিয়ে করে ফেলেছে, তখন গ্রামের মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করবে। সেটা আমি মেনে নিতে পারব না। এখন তুই সিদ্ধান্ত নে। রাহুল বলল, বাবা, কি বলল তাতে আমাদের কিছু যায় আসে না। গ্রামের মানুষ আমাদের জীবন চালাবে না, তাই আমি ওকে ছেড়ে দিতে পারব না। এই কথা শুনে মুখার্জিবাবুর রাগে ফেটে পড়লেন। ঠিক আছে, তাহলে তুই এই বাড়ি ছেড়ে চলে যা। আজ থেকে তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।
রাহুল আর কোনো কথা না বলে মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে গেল। সেখান থেকে বেরিয়ে রাহুল রুমেলাকে নিয়ে তার মামার বাড়িতে গেল এবং সব ঘটনা খুলে বলল। সব শুনে তার মামা বললেন, দেখ বাবা, তুই দিদি দাদাবাবুকে না জানিয়ে বিয়ে করে ভুল করেছিস, তাই তাদের অভিমান হয়েছে। তুই একটা কাজ কর, আমাদের গ্রামের পুরনো বাড়িটা তো খালি পড়ে আছে, তুই সেখানে কিছুদিন থাক। সময় গেলে যখন তাদের রাগ কমবে তখন আমি গিয়ে সব বুঝিয়ে বলবো, দেখবি তারা মেনে নেবে, চিন্তা করিস না। এরপর রাহুল রুমেলাকে নিয়ে মামার গ্রামের সেই পুরনো বাড়িতে গিয়ে থাকতে শুরু করল। রাহুল সেই গ্রামের বাড়ি থেকেই তার চাকরিতে যোগ দিল, আর রুমেলাও বিদেশ থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করে এসেছিল। সে যেহেতু বিদেশ থেকে উচ্চতর চিকিৎসা বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি লাভ করেছিল, তাই শহরের বিভিন্ন নামী মেডিকেল প্রতিষ্ঠান থেকে তার কাছে ডাক্তার হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব আসতে লাগল। কিন্তু রুমেলার ইচ্ছে ছিল ভিন্ন। সে চেয়েছিল গ্রামের সাধারণ মানুষের সেবা করতে, তাই সে সিদ্ধান্ত নিল শহরে নয়, গ্রামের একটি মেডিকেলে কাজ করবে। অদ্ভুত কাকতালীয়ভাবে সেই গ্রামটি ছিল রাহুলের নিজের গ্রাম। যখন রাহুল জানতে পারল যে রুমেলা যে মেডিকেলটিতে যোগ দিতে চলেছে সেটি তাঁরই গ্রামের, তখন সে কিছুটা উদ্বিগ্ন হয়ে রুমেলাকে ডেকে বলল, রুমেলা, তুমি জানো যে তুমি যে মেডিকেলে যোগ দিচ্ছ সেটা আমার নিজের গ্রাম, তুমি সেখানে কিভাবে কাজ করবে? যদি বাবা মা তোমাকে সেখানে অসম্মান করেন তাহলে কি হবে? রুমেলা শান্তভাবে উত্তর দিল, রাহুল, তুমি চিন্তা করো না, তোমার বাবা মা তো আমাকে ভালো করে দেখেননি, তাই তারা চিনবেন কিভাবে আমি কে? আর আমি যদি তোমার গ্রামের মেডিকেলে কাজ করি তাহলে তো আরও ভালো হবে। তারা যদি আমার কাজ দেখে আমাকে গ্রহণ করে নেন তাহলে সেটাই তো সবচেয়ে বড় সাফল্য হবে। রাহুল আবার জিজ্ঞেস করল, কিন্তু তুমি থাকবে কোথায়? রুমেলা হেসে বলল, এখন তো মেডিকেল থেকেই আমাকে একটি কোয়ার্টার দেওয়া হয়েছে, পরে যদি ভালো কোনো বাড়ি পাই তাহলে সেখানেই চলে যাব। তুমি এত চিন্তা করো না। এরপর রুমেলা সেই গ্রামের মেডিকেলে যোগ দিল এবং নিষ্ঠার সঙ্গে নিজের কাজ শুরু করল। এইভাবে দিন কাটছিল। একদিন হঠাৎ মুখার্জিবাবুর শরীর খুব খারাপ হয়ে গেল। মুখার্জিবাবুর স্ত্রী তড়িঘড়ি করে তাকে গ্রামের হাসপাতালে নিয়ে গেলেন। সেখানে ডাক্তার পরীক্ষা করে বললেন ওনার মেজর হার্ট অ্যাট্যাক হয়েছে, এক্ষুনি অপারেশন করতে হবে। এই কথা শুনে মুখার্জিবাবুর স্ত্রী ভয়ে জিজ্ঞেস করলেন, ডাক্তারবাবু, আমার স্বামীর কিছু হবে না তো? উনি সুস্থ হয়ে উঠবেন তো? ডাক্তার বললেন, আপনি চিন্তা করবেন না, আমাদের হাসপাতালে কয়েকদিন আগে একজন বিদেশিনী ডাক্তার যোগ দিয়েছেন, তিনিই আপনার স্বামীর চিকিৎসা করবেন। তিনি খুবই দক্ষ ডাক্তার, আপনি নিশ্চিন্ত থাকুন। এরপর মুখার্জিবাবুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হল। কয়েক ঘণ্টা পর সেই বিদেশিনী ডাক্তার বাইরে এসে বললেন, আপনি চিন্তা করবেন না, আপনার স্বামী এখন নিরাপদ, অপারেশন সফল হয়েছে, কিছু সময়ের মধ্যে তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হবে, কয়েকদিন হাসপাতালে রাখতে হবে, তারপর বাড়ি নিয়ে যেতে পারবেন। এই কথা শুনে মুখার্জিবাবুর স্ত্রী বললেন, ধন্যবাদ ম্যাডাম, আপনি না থাকলে আজ বড় ক্ষতি হয়ে যেত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রুমেলা বলল, না না, এটা তো আমার কর্তব্য, আর আমাকে ম্যাডাম বলে ডাকছেন কেন? আমি তো আপনার মেয়ের মতো, আপনি আমাকে রুমেলা বলে ডাকতে পারেন। এরপর রুমেলা নিজের কেবিনে চলে গেল। তারপর সে রাহুলকে ফোন করে সব কথা জানাল। রাহুল বাবার অসুস্থতার কথা শুনে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, রুমেলা, বাবা এখন কেমন আছেন? উনি কি নিরাপদ? রুমেলা বলল, হ্যাঁ, এখন উনি বিপদমুক্ত, তুমি চিন্তা করো না, আমি আছি, যদি বিশেষ কিছু প্রয়োজন হয় আমি তোমাকে জানাব। রাহুল জিজ্ঞেস করল, মা কি তোমাকে দেখেছেন, কিছু বললেন? রুমেলা বলল, হ্যাঁ, মা আমার সঙ্গে দেখা করেছেন এবং কথাও বলেছেন, এখন আমাদের মধ্যে ভালোই পরিচয় হয়ে গেছে। রাহুল বলল, ঠিক আছে, তুমি মা বাবার একটু খেয়াল রেখো। রুমেলা বলল, তুমি এত চিন্তা করো না, ওনারা তো আমারও বাবা মা, আমি ঠিকমতো যত্ন নেব। ঠিক আছে, এখন ফোন রাখছি, তুমি নিজের খেয়াল রেখো। এই বলে রুমেলা ফোন কেটে দিল। কিছুদিন পর মুখার্জিবাবু কিছুটা সুস্থ হয়ে উঠলেন। তখন তার স্ত্রী বললেন, জানো, তোমার অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভাগ্য ভালো, একজন বিদেশিনী ডাক্তার এখানে নতুন করে যোগ দিয়েছিলেন, তিনিই তোমার অপারেশন করেছেন এবং দিন রাত সেবা করে তোমাকে সুস্থ করে তুলেছেন। বিদেশিনী হলেও মেয়েটি খুবই ভালো, তার সঙ্গে কথা বললে বোঝাই যায় না যে তিনি এত বড় ডাক্তার, তার ব্যবহারও অত্যন্ত ভালো। এই কথা শুনে মুখার্জিবাবু বললেন, তোমার সেই বিদেশিনী ডাক্তার এত ভালো, তাহলে আমারও তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। ঠিক তখনই রুমেলা ঘরে ঢুকে বলল, মা, এখন বাবার শরীর কেমন? এখন তো উনি অনেকটাই সুস্থ,
চাইলে তাকে বাড়ি নিয়ে যেতে পারেন, মাঝে মাঝে আমি গিয়ে দেখে আসব। মুখার্জিবাবু বললেন, মা, তুমি এত বড় ডাক্তার হয়েও আমাদের মতো গ্রামের মানুষকে বাবা মা বলছো কেন? রুমেলা বলল, আমি ডাক্তার হলেই কি মেয়ে হতে পারি না? আমি বিদেশিনী হলেও ভারতীয় মানুষ ও সংস্কৃতি আমার খুব ভালো লাগে। আমি যদি আপনাদের মা বাবা বলে ডাকি তাতে কি আপনারা খারাপ ভাববেন? মুখার্জিবাবু বললেন, না মা, তোমার সঙ্গে দেখা করেও কথা বলে আমাদের খুব ভালো লাগছে। এরপর মুখার্জিবাবু জিজ্ঞেস করলেন, মা, তুমি এখানে কোথায় থাকো? গ্রামে তো ভালো থাকার জায়গা পাওয়া কঠিন। রুমেলা বলল, আপনি ঠিকই বলেছেন, আমি বাড়ি খুঁজেছিলাম কিন্তু ভালো বাড়ি পাইনি, তাই হাসপাতালের একটি কোয়ার্টারে থাকি। পরে যদি ভালো বাড়ি পাই তাহলে সেখানে চলে যাব। মুখার্জিবাবু বললেন, আমাদের 2 তলা বাড়ি, আমরা দুজনেই থাকি, তুমি চাইলে আমাদের বাড়িতে থাকতে পারো। রুমেলা বলল, আপনাদের কোনো অসুবিধে হবে না তো? মুখার্জিবাবুর স্ত্রী বললেন, তুমি যখন আমাদের মা বাবা বলছো তখন অসুবিধে কিসের? বরং তুমি থাকলে আমাদের ভালোই লাগবে। আর আমরা কোনো ভাড়া নেব না। তুমি আমার স্বামীর জীবন বাঁচিয়েছ, তার ওপর তুমি আমাদের মেয়ের মতো। এই কথা শুনে রুমেলার চোখ ভরে উঠল। সে বলল, মা বাবা, তোমরা খুব ভালো, আমি খুব ভাগ্যবতী যে তোমাদের কাছে থাকতে পারব, আমি রাজি। এরপর মুখার্জিবাবু, তার স্ত্রী এবং রুমেলা একসঙ্গে মুখার্জি বাড়িতে থাকতে লাগলেন। কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্ক আরও গভীর হয়ে গেল। মুখার্জিবাবুর স্ত্রী রুমেলাকে বিভিন্ন ধরনের ভারতীয় রান্না শেখাতে লাগলেন। মুখার্জিবাবুও খুব খুশি ছিলেন। একদিন সবাই ডাইনিং রুমে বসে কথা বলছিলেন। হঠাৎ রুমেলা বলল, মা, আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? মুখার্জিবাবুর স্ত্রী বললেন, হ্যাঁ মা, বলো। রুমেলা জিজ্ঞেস করল, আপনাদের কি আর কোনো সন্তান নেই? কাউকে তো দেখি না। মুখার্জিবাবু মন খারাপ করে বললেন, আমাদের একটি ছেলে আছে, কিন্তু আমরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। রুমেলা জিজ্ঞেস করল, কেন মা? তিনি বললেন, সে বিদেশে পড়তে গিয়ে একটি বিদেশিনী মেয়েকে বিয়ে করে এনেছিল। রাগের মাথায় আমরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এরপর রুমেলা আর কিছু বলল না। কিছুদিন পর রাহুলের মামা বাড়িতে এলেন। তাকে দেখে মুখার্জিবাবুর স্ত্রী বললেন, ভাই, এতদিন পর দিদি দাদাবাবুর কথা মনে পড়ল? মামা বললেন, কাজের সূত্রে শহরে ছিলাম, এখানে এসে শুনলাম দাদাবাবু খুব অসুস্থ হয়েছিলেন, তাই দেখা করতে এলাম। এখন কেমন আছেন? মুখার্জিবাবু বললেন, হ্যাঁ, খুব অসুস্থ হয়েছিলেন, কিন্তু আমাদের ভাগ্য ভালো, রুমেলা অপারেশন করে তাকে সুস্থ করে তুলেছে। মামা জিজ্ঞেস করলেন, রুমেলাকে? মুখার্জিবাবু বললেন, রুমেলা খুব ভালো মেয়ে, বিদেশ থেকে এসেছে, আমাদের গ্রামেই ডাক্তারি করছে, এখন আমাদের বাড়িতেই থাকে আর আমাদের বাবা মা বলে ডাকে। মামা জিজ্ঞেস করলেন, রাহুল কি আর তোমাদের সঙ্গে যোগাযোগ করে না? তোমরা কি তাকে ক্ষমা করনি? মুখার্জিবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, সে আর যোগাযোগ করেনি, হয়তো বিদেশেই আছে, না জানিয়ে বিয়ে করে ফেলেছিল। তবে আমরা তো তার সুখই চেয়েছিলাম। মেয়েটি কেমন তা তো জানতাম না, যদি রুমেলার মতো হতো তাহলে কত ভালো হতো। ঠিক তখনই রুমেলা ঘরে ঢুকল। মামা অবাক হয়ে বললেন, মা, তুমি এখানে? মুখার্জিবাবু জিজ্ঞেস করলেন, তুমি কি রুমেলাকে চেনো? মামা বললেন, যার এত প্রশংসা করছেন, যাকে বৌমা হিসেবে চাইছেন, তিনিই আপনাদের রাহুলের স্ত্রী। সবাই স্তব্ধ হয়ে গেল। রুমেলা কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ মা, আমি আপনাদের ছেলের বউ, আমাদের একবার ক্ষমা করে দিন, আমরা না জানিয়ে বিয়ে করে আপনাদের কষ্ট দিয়েছি, আমাদের দূরে সরিয়ে রাখবেন না। মুখার্জিবাবু ও তার স্ত্রী বললেন, না মা, ভুল আমাদেরই হয়েছে, এতটা কঠোর হওয়া উচিত হয়নি, তোমরা আমাদের ক্ষমা করে দাও, এবার থেকে সবাই একসঙ্গে থাকব। এরপর রুমেলা রাহুলকে ফোন করে সব জানাল। রাহুল সব শুনে খুব খুশি হল এবং পরদিন বাড়ি ফিরে এলো। মুখার্জিবাবু আবার আনুষ্ঠানিকভাবে রাহুল এবং রুমেলার বিয়ে দিলেন। তারপর সবাই মিলেমিশে সুখে শান্তিতে সংসার করতে লাগলেন।